বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছেন নরসিংদীর রায়পুরার দিনমজুর জুনায়েদ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি মৃত্যুতে শোকাহত স্বজন ও গ্রামবাসী, দিশেহারা স্ত্রী ও সন্তান। অবুঝ শিশুটি বুঝতেই পারছে না মাথার উপর দিয়ে চিরতরে হারিয়ে গেল বটবৃক্ষটি। জড়িতদের বিচার চান সবাই। নরসিংদী থেকে লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বাবার কাঁধে সন্তানের লাশ, কঠিন এ বাস্তবতা বাবাসহ পুরো পরিবারের জন্য কতটা কষ্টের তা শুধু হতভাগ্য পরিবারটিই জানে। এ শূন্যতা তাদের বইতে হয় দিনের পর দিন। বলছি নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ মির্জানগর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের পরিবারের কথা। একমাত্র সন্তান জুনায়েদকে হারিয়ে দিশেহারা তারা। পরিবারের সাথে কথা বলে জানা গেছে, জুনায়েদ মিরপুর 10 নম্বরে বসবাস করতেন। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন। 4 আগস্ট মিরপুর গোলচত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন জুনায়েদ। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন বিকালে গ্রামের বাড়িতে দাফন করা হয় জুনায়েদকে। 2টা গুলি খাইয়া লাইছে একই সাথে। পরে বন্ধু বান্ধব দৌড়াদৌড়ি করে ওই মিরপুর আগারগাঁও কোন মেডিকেল নিয়ে গেছে। রাত্রে 1টার দিকে উনি দুনিয়াতে নাই। আরও আমার মতো বহুত মানুষের বুক খালি হয়েছে। আমি এলাকাবাসীর কাছে, দেশবাসীর কাছে বিচার চাই। বাবার মৃত্যু কিভাবে হয়েছে তা বোঝার বয়সও হয়নি জুনায়েদের শিশু সন্তানটির। এদিকে স্বামীকে হারিয়ে পাগল প্রায় স্ত্রী হাফসা বেগম। তোমার যেহেতু এত গুলি লাগছে, তাহলে তুমি আর আন্দোলনে যাও না। যেহেতু আমি আছি, তোমার মাইয়া আছে, তোমার যদি কিছু হয় তাহলে আমাদের কে দেখবে? আমরা তো অসহায় করবো। তো চিন্তা করো না, যেহেতু ছাত্ররা আন্দোলন করতে পারতেছে, তাহলে ছাত্ররা জন্য আমি ঘরে বসে থাকবো। ওরা যদি আন্দোলন করতে পারে তাহলে আমি ঘরে বসে থেকে কি করবো? আমিও আন্দোলনে যাবো, দরকার লাগে শহীদ হয়ে যাবো, দেশের জন্য জীবন দিয়ে দিব। আমি কত কিছু করে বলছি, আমার কি বাবার মেয়ের কি বলতাম। শহীদ জুনায়েদের পরিবারের দায়িত্ব নিয়েছে বিএনপি। যে ঘটনা ঘটেছে সারা পৃথিবীতে এমন ঘটনা ঘটেনি, কারণ এই ধরনের ত্যাগী মানুষের জন্য শুধুমাত্র আমরা খুবই মর্মাহত। আমরা আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা একটা অনুদান মাসে দিয়ে যাব। আমরা এটা বলবো যে সন্তান মানুষ না হওয়া পর্যন্ত, প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, একটা লেখাপড়া করে একটা চাকরি নেওয়া পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই দায়িত্ব গ্রহণ করেছেন। জুনায়েদের মতো নির্বিচার হত্যার শিকার সব মৃত্যুর বিচার চান স্বজন ও প্রতিবেশীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।